ওয়েলকাম। তো আজকে আমরা আলোচনা করব কোড ফোর্সের গ্রাফের একটি প্রবলেম পার্টি নিয়ে। তো আমরা ফলো স্টেটমেন্টটা পড়ি। A company has n employees numbered from 1 to n. In সঙ্গে each employee either has no immediate manager or exactly one immediate manager. একটা এমপ্লয়ি ম্যানেজার একজন ম্যানেজার থাকতে পারে অথবা সে স্বাধীন হতে পারে। একজন ম্যানেজার থাকলে কেমন হবে? কথার কথা একটা এমপ্লয়ি হলো পি, ওর যদি একজন ম্যানেজার থাকে তাহলে সম্পর্ক হবে এরকম এ বি, এরকম একটা সম্পর্ক হবে। if at least one of the immediate manager who is another employee of a different number, an employee A is said superior of another employee B if at least one of the following is true. Employee A is the immediate manager of employee B. এখানে দেখি আমরা দেখবো যে এমপ্লয়ি এ বি এর সুপিরিয়র, এটা কোন কন্ডিশন, এখানে কোন কন্ডিশনটা ফলো করছে দেখি। তাহলে এমপ্লয়ি এ ইজ ইমিডিয়েট ম্যানেজার অফ বি, তাহলে এই যে বি এর বড়, বি এর প্যারেন্ট ধরতে পারি আমরা এটাকে গ্রাফ হিসেবে, তাহলে এটাকে প্যারেন্ট ধরতে পারি। বি এর আগে আসছে, প্যারেন্ট আছে, তাহলে এ হলো বি এর সুপিরিয়র। এই একটা কন্ডিশন ফুলফিল করছে। একটা হলো এমপ্লয়ি বি হ্যাজ অ্যান ইমিডিয়েট ম্যানেজার এমপ্লয়ি সি, এর একটা ইমিডিয়েট ম্যানেজার থাকবে এমপ্লয়ি সি। এই কেসটা আমরা দেখি such that employee A is superior of employee C. এটা যেমন হতে পারে যে বি এর ম্যানেজার সি, সি এর ম্যানেজার এ, তাহলেও এ বি এর সুপিরিয়র। এই দুটো কন্ডিশন। এখন আমাদের কি বলছে, কোম্পানি উইল নট হ্যাভ ম্যানেজারিয়াল সাইকেল, মানে এরকম না যে এর ম্যানেজার বি, বি সি, সি এর ম্যানেজার বি, আর আবার বি হলো এর ম্যানেজার, এরকম হবে না, এরকম সাইকেল তৈরি হবে না। That is, there will not exist an employee who is superior of his or her immediate manager. মানে এখানে কিন্তু এ বি এর সে সুপিরিয়র, আবার যদি বি এর ম্যানেজার হয়ে যায় তাহলে কিন্তু সে সুপিরিয়র হইল, এটা হবে না, এই কন্ডিশনটা হবে না বলে দিয়েছে। টুডে the company is going to arrange a party. This involves dividing an employees into several groups. একটা পার্টি আয়োজন করবে, এমপ্লয়ি করে একটা গ্রুপে ভাগ করবে। এভরি এমপ্লয়ি মাস্ট বিলং টু এক্স্যাক্টলি ওয়ান গ্রুপ, ফার্দারমোর উইদিন এ সিঙ্গেল গ্রুপ। প্রত্যেকটা এমপ্লয়ি একটি গ্রুপেই থাকবে এবং একটা সিঙ্গেল গ্রুপে দেয়ার মাস্ট নট বি টু এমপ্লয়ি এ অ্যান্ড বি সাচ দ্যাট এ অ্যান্ড বি সুপিরিয়র। এখন আমরা এখানে কিভাবে গ্রুপিং করতে পারি? এখন আমি যদি বি আর সি নিয়ে একটা গ্রুপ করতে চাই, এটা থেকে আমরা দেখি তাহলে কি পসিবল? কারণ সি হলো বি এর সুপিরিয়র, অবশ্যই পসিবল না, এই গ্রুপটা হবে না। তারপরে আমি যদি এ আর সি নিয়ে করতে চাই তাও হবে না, একজন সিনিয়র একজন জুনিয়র। তাহলে আমার গ্রুপিংটা করতে হবে কিভাবে? যে প্রত্যেক যে লেভেলের আছে প্রত্যেক লেভেলের গুলোরে একটা নিয়ে একটা করতে হবে। সাপোজ এখানে আমি ডি দিয়ে দিলাম, তাহলে কি আমি এবার দেখি, তাহলে যার যার লেভেল, তাহলে বি আর ডি কে যদি আমি নেই, বি নিলাম, ডি নিলাম, এই একটা গ্রুপ সেম লেভেলে। সি নেই, সি দিয়ে আরেকটা, এবার আরেকটা গ্রুপ করলাম সি, আরেকটা গ্রুপ করলাম এ, এভাবে তিনটা গ্রুপে ভাগ করলাম, তিনটা গ্রুপে ভাগ করলাম। এইভাবে আমার গ্রুপিং গুলো করতে হবে। আমি এবার একটা এক্সাম, আমি একটা টেস্ট কেস নেই এখানে, আমি এখানে আসি, ওই টেস্ট কেস দিয়ে বুঝিয়ে দিই। আমি এই টেস্ট কেসটা দিলাম, আমরা এখানে চলে আসি। আমার এখানে টেস্ট কেসটা আছে, আমি এখানে জাস্ট এভাবে বুঝাই যে প্রথম হলো এক, তার আগে আমি ইনপুটটা একটু হালকা আলোচনা করি যে ফার্স্ট লাইন কন্টাইসেন নাম্বার অফ এমপ্লয়িজ, কতগুলো এমপ্লয়ি থাকবে এটা বলবে। তারপরে the n lines contain an integer pi, every pi denotes the immediate manager of ith employee if
পিআই পিআই এর যে ভ্যালু, পিআই এর ভ্যালু মানে হলো ওর ম্যানেজারকে ওটা বোঝাচ্ছে। If PI is -1, then that means that the ith employee does not have an immediate manager. দেখেন প্রথমে হলো আই, তাহলে এর কোনো ম্যানেজার নাই, এর কোনো ম্যানেজার নেই, এটা স্বাধীন। আর হলো ওয়ান, আই ইকুয়াল টু ওয়ান, এখানে হলো আই ইকুয়ালস ওয়ান, আর এখানে আই ইকুয়ালস হলো টু, তাহলে টু এর ম্যানেজার হলো ওয়ান, তাহলে আমরা এইভাবে লিখতে পারি টু ওয়ান, এইভাবে লেখা যায় টু ওয়ান। তারপর বলছে ইট ইজ গ্যারান্টিড দ্যাট নো এমপ্লয়ি উইল নট বি দ্য ইমিডিয়েট ম্যানেজার অফ হিমসেলফ হারসেলফ or herself, নিজে নিজের ম্যানেজার হবে না। দিস উইল নট বি ম্যানেজারিয়াল সাইকেল, আর সাইকেল ম্যানেজারিয়াল সাইকেল হবে না, যেটা আমরা আগে আলোচনা করছি। ইন এ সিঙ্গেল ইন্টিজার ডিনোটিং দ্য মিনিমাম নাম্বার অফ গ্রুপ দ্যাট উইল বি ফর্ম ইন দ্য পার্টি। এখন আমরা মিনিমাম কয়টা গ্রুপ করতে পারবো এটা আমাদের বের করতে হবে। এখন আমরা এক্সাম্পলে যাই, আমরা এইটা নেই। প্রথমে হলো ওয়ান, প্রথমে হলো পিআই ইকুয়ালস ওয়ান, পিআই ইকুয়ালস ওয়ান, তাহলে ওয়ানের কোনো ম্যানেজার নাই, তাহলে ওয়ান স্বাধীন, আমরা এইভাবে লিখতে পারি ওয়ান। এবার পিআই ইকুয়ালস টু, পিআই ইকুয়ালস টু, তাহলে এখানে তাহলে এখানে ভ্যালু কত ওয়ান, তাই না, ইকুয়ালস টু ওয়ান, তাহলে টু এর প্যারেন্ট হলো ওয়ান, তাহলে আমি এইভাবে নিলাম টু। তারপরে যখন থ্রি, পিআই ইকুয়ালস যখন থ্রি তখন কি টু, তাহলে টু, তাহলে থ্রি এর প্যারেন্ট হলো টু, তারপর পিআই ফোর, তা ওয়ান, তাহলে এখানে ফোর। আর তারপরে এখানে এবার ফাইভ, ফাইভের কি মাইনাস ওয়ান, মানে এই ফাইভ। আমরা কিভাবে গ্রুপ গুলো করতে পারি, এইখানে আমরা দেখি যে আমরা যদি একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যাইতাম, এখানে যদি আমরা যদি কমন এই টেস্ট কেসে দেখা যাচ্ছে যে আমি কিভাবে গ্রুপিং করতে পারতেছি, যে কোনো প্যারেন্ট থাকতে পারবে না। একটা গ্রুপ যদি আমি এভাবে করি যে যে একজনের প্যারেন্ট হতে পারবে না, মানে সিনিয়র থাকতে পারবে না, যে যে লেভেলের, মানে সেম ক্লাস সিক্স এর সেলের একসাথে, ক্লাস সেভেন এর সেলের একসাথে, এইভাবে, বা সেম র্যাঙ্ক, তাহলে আমি এইভাবে করতে পারতাম যে প্রথমে হলো টু আর টু আর ফোর, এই একটা গ্রুপ, তারপরে থ্রি একটা গ্রুপ, আর এবার ওয়ান ওয়ান আর ফাইভ একটা গ্রুপ। এখন ওয়ান আর ফাইভ হলো কিভাবে, ওয়ান আর ফাইভ হলো যে এদের র্যাঙ্ক আলাদা না হলো, এদের কিন্তু ধরলাম র্যাঙ্ক আলাদা না, কিন্তু এরা কিন্তু এদের দুইজন এই গ্রুপে কিন্তু কেউ কারো সিনিয়র না বা জুনিয়রও না, তাই আমরা ধরে নিতে পারি তারা সেম সেম লেভেল বা সেম র্যাঙ্ক। তাহলে এই একটা এক্সাম্পল, এখানে অ্যান্সার হলো তিন। এখন আমি একটু তাহলে এখানে কি আমার টোটাল ডিস্টিংক্ট, তাহলে আমার আলাদা আলাদা টোটাল ডিস্টিংক্ট প্যারেন্টের জন্য যদি আমি বের করতাম, তাহলে আমার হয়ে যেত না। ডিস্টিংক্ট প্যারেন্ট আছে কয়টা, এখানে আমি মাইনাস ওয়ান ধরলাম, এইভাবে আমি এখানে কাট করলাম না। তো ডিস্টিংক্ট প্যারেন্ট হল এই যে মাইনাস ওয়ান একটা প্যারেন্ট, ওয়ান একটা প্যারেন্ট, টু একটা প্যারেন্ট। তাহলে আর ফাইভ তো একাই, তাহলে এইভাবে আমার থ্রি আসতো, এটা একটা ব্রুট ফোর্স, বাট আমার এখানে অ্যান্সার ভুল আসতো। যদি এখানে এই অ্যান্সারটা ভুল আসছে কিভাবে, ফাইভের ক্ষেত্রে আমার আলাদা দুইটা ট্রি আলাদা হতে পারে, ফাইভেরও কিন্তু এখানে বাচ্চা থাকতে পারে, ফাইভের আন্ডারও থাকতে পারে, এখানে সিক্স, এখানে সেভেন, তাহলে কিন্তু কেসটা একটু অন্যরকম হয়ে যাবে। তো আমরা এই কেসে আসি যে আমরা কিভাবে করতেছি। আমি এই কেসটা একটু এক্সটেন্ড করে দিলাম, এখানে সিক্স, এখানে সেভেন,
এইখানে 8, এইখানে 9। এখন আমি যদি গ্রুপিং করি, আমি এখন গ্রুপিং করতে গেলে আমি একের সাথে এইখানে যে কোনো আমি এখানে এক নিলাম। এখন এই গ্রাফে যে কয়জন আছে, যেই লেভেলই নেই না কেন, যে লেভেলের থেকে আমি নেই না কেন, আমার কিন্তু কেউ এর সিনিয়রও না জুনিয়রও না। সো আমি একের সাথে এই লেভেলের একের সাথে এখানে যে কোনো একটা লেভেলের সবাই নিতে পারতেছি। তারপরে এইখানে এই নিয়ে একটা গ্রুপ হবে, এই এই নিয়ে একটা গ্রুপ। তারপর এবার এই একটা লেভেল নেওয়া লাগতেছে, এবার এই একটা লেভেল নিলাম। এখন এই একটা লেভেল আমি যদি এখানে কথার কথা একের সাথে যদি আমি 9 কে নিয়ে নিই, তাহলে কিন্তু আর 9কে আমি আর নিতে পারতেছি না, কারণ সবাই এক গ্রুপে থাকবে। এবার তাহলে কি আমি এটা বাদে বাকি যে কোনো একটা লেভেল থেকে নেব, তাই না? তাহলে আমার এই লেভেলটা ফুলফিল হয়ে গেছে, একের সাথে চলে গেছে, একের সাথে অলরেডি চলে গেছে। এবার তাহলে এর সাথে কি আমি যে কোনো এইটা 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 যে কোনো লেভেল নিতে পারি। আমি কথার কথা যে আমি এই লেভেলটা নিয়ে নিলাম, তাহলে আমার লেভেল হলো কয়টা? এই আরেকটা লেভেল। তারপর এবার 3 সাথে আমি কি করলাম, 3 সাথে আমি এই লেভেলটাকে নিয়ে নিলাম, তাহলে এই গেল আরেকটা লেভেল। এবার কি, এবার তাহলে 5 একা রয়ে গেল, তাহলে 5 কি আলাদা একটা গ্রুপে চলে যাবে, তাহলে এই ইকুয়াল হইলো আরেকটা গ্রুপ, তাহলে আমার টোটাল হলো 4টা গ্রুপ। আমার এখানে অবজারভেশনের জিনিসটা কি, যে আমরা যে এই গ্রাফে এখন এই এই গ্রাফে আমার এইটা একটা এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট, এই পার্টটা আরেকটা কানেক্টেড কম্পোনেন্ট, তাই না? এখন আমার কি আসতেছে যে আমি প্রতিটা গ্রাফের উপরে আমি লেভেল বের করলাম, ম্যাক্স লেভেল বের করলাম। এখন আমার এই গ্রাফে ম্যাক্স লেভেল হলো 3, এই গ্রাফে হলো 4। এখন প্রতিটা কানেক্টেড কম্পোনেন্টের জন্য আমি ম্যাক্স লেভেল বের করব। ম্যাক্স লেভেল বের করার পরে এরপরে আমি দেখব যে টোটাল অল ওভার ম্যাক্স লেভেল কত আছে। আমি দেখি এখানে 3 আছে, এখানে 4 আছে, আমার অ্যান্সার কিন্তু 4। এই 4টা গ্রুপ হবে। আরেকটা যদি কানেক্টেড কম্পোনেন্ট থাকে, তাহলে ওইটার ম্যাক্স লেভেল যদি বেশি হয়, তাহলে আমার ওইটার টোটাল গ্রুপের সংখ্যা হবে ওইটার ম্যাক্স লেভেলের সমান। সো এটা হলো আমাদের বেসিক্যালি অ্যান্সার। এখন আমি কোডের দিকে যাব, এখন আমি কোড পার্টটা এক্সপ্লেন করব। আসি আমরা কোডের দিকে। তো আমরা আমরা কি করতেছি, আমরা প্রথমে এন নিলাম, এন ইনপুট নিলাম যেভাবে ওরা বলছে। এরপরে আমরা একটা ভেক্টর নিলাম, কারণ এন সংখ্যক নোড থাকবে। সো 1 থেকে 0, 1 থেকে n পর্যন্ত থাকবে। আমরা ওটাকে 0 থেকে n-1 পর্যন্ত নেব, তাই ওটাকে আমরা এই সাইজের নিছি। তারপর একটা ভেক্টর নেব, অবশ্যই বিএফ এর জন্য ভিজিটেড লাগবে, তারপর লেভেল জানা লাগবে। প্রতিটা লেভেলে অন ইনিশিয়াল সবগুলোকে অন দিয়ে ইনিশিয়ালাইজ করে। এবার আমি একটা কিউ নিলাম। এবার আমি ইনপুট গুলো নিচ্ছি। এবার আমি যখন ইনপুট -1 ডিকল্ট যখন -1, সোর্স কথার কথা আমি এইখানে আছি 1, তাহলে এই 1। তারপরে যখন 1 এর ক্ষেত্রে -1, তারপর 5 এর ক্ষেত্রে -1। এগুলো হলো এক একটা আলাদা আলাদা কানেক্টেড কম্পোনেন্ট হবে, তাই না? 1 এর থেকে বহু শাখা প্রশাখা আসতে পারে, 5 এর থেকেও আসতে পারে। এগুলো হলো এক একটা কানেক্টেড কম্পোনেন্ট। এক একটা কানেক্টেড কম্পোনেন্টের জন্য কিন্তু আমার বিএফএস চালানো লাগতেছে। তো এগুলোরে আমি এর জন্য এগুলোকে আমি আলাদা আলাদা কিউতে প্রথমেই পুশ করছি, আর ভিজিটেড মার্ক করে যেটা নিও আমি i-1 নিছি, যেহেতু আমার ইন্ডেক্সিং হলো 0 বেস, আমি এটা 1 নিছি। এরপরে নাহলে আমি কি করতেছি, এই যে 1 এর ক্ষেত্রে এইখানে হলো i equals 2, তাহলে আমার এর প্যারেন্ট হলো 1, তাহলে আমি কি করতেছি, যেহেতু এটা বাই ডাইরেকশনাল, আমি ওটা এভাবে পুশ করে দিচ্ছি, আমি প্যারেন্ট গুলো অ্যাসাইন করে দিচ্ছি। তো আমরা এরপরে যাই পরের পার্টে। এর পরের পার্টে আমরা বিএফএস চালাচ্ছি। এখন আমার কিউএতে কি কি ছিল, 1 আর 5, তাই না?
আমি এবার আমি কি করতেছি, পপ করতেছি। এবার অনের কি ছিল, অনের ছিল 2। আমি 2 কে এখানে আনলাম। এবার 2 এর লেভেলকে আমি 2 এর লেভেল কত এখানে 2, তাহলে mx ইকুয়ালস 2। তারপরে আমার এবার 2, আমি 2 কে আনলাম। তারপরে 1 এর আর 1 এর পরের চাইল্ড কি 4। আমি এখানে 4 কে নিয়ে আমি এখানে 4 কে নিয়ে আসলাম। 4 কেও অ্যাড করলাম। এবার আমি বের হয়ে গেলাম গ্রাফ থেকে। 1 আমার বাদ হয়ে গেল। এবার আমার গ্রাফ থেকে 1 চলে গেল। আমার ইয়ে শেষ। এবার 1 চলে গেল, ম্যাক্স লেভেল হলো আমার 2। এবার আমার পরবর্তী কি 5 এর কোনো চাইল্ড নাই, সো এখানে কিছু হবে না, 5ও বের হয়ে যাবে। 5 এর কোনো চাইল্ড নাই। এরপরে 2 এর চাইল্ড কত, 2 এর চাইল্ড হলো 3। তাহলে 3 এর লেভেল কত 3, 3 এর লেভেল হলো 3, তাহলে কত 3। এইভাবে আমার বিএফএসটা চলবে। চলার পর আমি যে ম্যাক্স লেভেলটা পাচ্ছি, এই ম্যাক্স লেভেলটাকে আমার শেষে প্রিন্ট করে দিতে হচ্ছে। তো দ্যাটস অল ফর নাও। যদি আরেকটু আমরা এক্সাম্পলের দিকে, আরেকটু কঠিন এক্সাম্পল গেলে, যদি এরকম আমাদের এই যেখানে ছিল যে 1 5, এরপরে যখন আমি 5 এর ক্ষেত্রে চিন্তা করতাম, অনেক করতাম চিন্তা করছি। এবার 5 এর ক্ষেত্রে যদি চিন্তা করতাম 6 7 8, তাহলে এগুলো কি আমার 2 4, এরপরে আমার আসছে 6 7 8। এবার আমার চলে আসছে। আমি এগুলো লেভেলগুলো অ্যাসাইন করে দিতাম। আমি নর্মাল এটা বিএফএস এর ক্ষেত্রে আমি এটা এইভাবে করতে পারতেছি, আমার লুপ চালানো লাগতেছে না। যেভাবে মাল্টি সোর্স, এটা মাল্টি সোর্স বিএফএস এর মতো আমি করে ফেলতে পারতেছি। সো তখন আমার অ্যান্সার আসছিল 4 7 8। So that's all for now. Thank you. Goodbye.